তো জয় হিন্দ ভিউয়ার্স। এখন চারিদিকে এসএসসি জিডি রমরমা। তো আমি আজ এসএসসি জিডির সম্বন্ধে পুরো ডিটেলস বলার চেষ্টা করব, যে এটা কেমনভাবে হয়, এর পোস্টিং কোথায় হয়, স্যালারি কীরকম পাওয়া যায়। তো আমিও ডিফেন্সে আছি, তো এসব সম্বন্ধে পুরোটা একদম এক্স্যাক্ট ক্লিয়ার বলার চেষ্টা করব তোমাদেরকে। তো দেখো, এসএসসি আরও আছে, যে সিজিএল, সিএইচএসএল, তো সেগুলো আলাদা। এসএসসি জিডি এটা শুধুমাত্র মাধ্যমিক পাস, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান থাকলেই হয়। আর এটা এমন একটা চাকরি যেটা তুমি খুব অল্প বয়সেই পাবে, 18 থেকে 23-এর মধ্যে, যার জন্য এর রমরমাটা এত বেশি। এবং আরও একটা বড় কথা যেটা হলো, সেটা হলো প্রতি বছর এর ভ্যাকেন্সি আসে এবং রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়। যারাই মেহনত করে ভালোভাবে, তারাই মোটামুটি 2 বছরের মধ্যে চাকরিটা পেয়ে যায়। তো দেখো, এসএসসি জিডি, স্টাফ সিলেকশন কমিশন, জিডি অর্থাৎ জেনারেল ডিউটি। দেখো, এর সিলেকশন মুড যেটা, সেটা হচ্ছে তোমার প্রথমে কম্পিউটার বেসড এক্সাম হয়, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হয় অর্থাৎ রানিং, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমার হাইট, চেস্ট, ওয়েট যেগুলো মাপা হয়, তারপর কী হয়, মেডিকেল হয়, তারপর তোমার ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে তোমার ডকুমেন্টেশন হয়ে যায়, তারপর তুমি ডাইরেক্ট ট্রেনিংয়ের জন্য চলে যাও। তো এর যে ভ্যাকেন্সিগুলো আছে, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, আর একটা হচ্ছে এসএসএফ। এবার এই এসএসএফ এটাতেই সবথেকে বেশি কাট অফ যায়, তোমরা জানো। কারণ এসএসএফ এটা বেশি কাট অফ যায় এই কারণেই, কারণ এসএসএফে যারাই সিলেকশন পায়, তাদের পোস্টিংটা পার্মানেন্ট দিল্লিতেই হয়ে যায়, যার জন্য এসএসএফে সবাই পাওয়ার চেষ্টা করে। তো এসএসএফে কাট অফও এরকম প্রতি বছর হাই যায়, তোমার মোটামুটি 148 থেকে 49 আশপাশ এসএসএফে কাট অফ তোমার যায়। তো এর জব প্রোফাইল, এক্সাম প্যাটার্ন, এইসব কিছু সম্বন্ধে আলোচনা করব। তো দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান বলে দিলাম যে 10 পাস। আর এর তোমার যেটা এক্সাম প্যাটার্ন, এক্সাম প্যাটার্নের যেটা রয়েছে, তোমার জিআই থাকে, জিআই রিজনিং যেটা থাকে ওটা তোমার 20টা প্রশ্ন থাকে। জিকে জিএ অর্থাৎ জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস যেটা থাকে, ওটাও থাকে 20টা কোশ্চেন 40 নম্বরে। ম্যাথ থাকে 20টা 40 নম্বরে। এবং ইংলিশ কিংবা হিন্দি তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, তো ওটাও তুমি পেয়ে যাবে 20টা প্রশ্ন 40 নম্বরে। তো মোট 80টা প্রশ্ন থাকবে 160 নম্বরে। এসব কিছু সম্বন্ধে তোমরা মোটামুটি জানো, যেগুলো তোমাদের মানে কি বলে ক্লিয়ার নেই বা ডাউট থাকে, সেই সব বিষয়গুলো আমি বলার চেষ্টা করব। দেখো, স্যালারি সব থেকে জানার জন্য যেটা তোমাদের উৎসাহ, স্যালারি তোমরা ঢুকেই পে লেভেল 3 স্যালারি তোমরা পাবে, যেটা তোমার শুরু হয় 21,000 থেকে মোটামুটি 69,000 পর্যন্ত। তো বুঝতেই পারছো তোমরা, এই ইয়াং বয়সে আহ, ঢুকেই এরকম স্যালারি পাবে, তো যার জন্য আরও সবাই চেষ্টা করে। আর কাট অফ কাট অফে ছাড় পায় এনসিসির ছেলেরা। কাট অফ কীরকম যায় তোমরা মোটামুটি জানোই, প্রতি বছর দেখছো, অনেক ভিডিও দেখে এসছো, অনেকজন পরীক্ষাও দিয়েছো। কাট অফ অন্যান্য স্টেটে যা যায়, ইউপি সব থেকে বেশি কাট অফ যায়, তবে বেঙ্গলের অনেকটাই কম যায়। তো এনসিসি ছেলে যারা আছে তারা একটু ছাড় পায়, এনসিসি সি সার্টিফিকেট যাদের আছে তারা পায় 5% ছাড়, মানে 160-এর মধ্যে 8 নাম্বার, 8 নাম্বার কম, মানে তোমার যদি কাট অফ যা যাবে তার থেকে 8 নাম্বার কম মোটামুটি কাট অফ তাদের যাবে, যাদের এনসিসি সি থাকবে। এনসিসি বি যাদের আছে তাদের 3%। আর এনসিসি এ সার্টিফিকেট যাদের আছে তাদের মোটামুটি 2% ছাড় তারা পায়। অ্যান্ড অ্যাপ্লাই করার সময় তোমাদের খরচ হয় 100 টাকা। আর এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে, তোমার 18 থেকে 23 বছর এমন জেনারেলদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি যাদের রয়েছে তারা 5 বছরের ছাড় পায়, যাদের সেন্ট্রাল ওবিসি রয়েছে। এবং এসটি এসটি যারা রয়েছে তারা 5 বছর পায়, অ্যান্ড ওবিসি যারা রয়েছে তারা 3 বছরের জন্য পায়, সরি। আর ভ্যাকেন্সি মোটামুটি প্রতি বছরই ভালোই ভ্যাকেন্সি থাকে। এখন বেঙ্গলের জন্য আলাদা, এবং ওই বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এইসব মানে আলাগ আলাগ ভ্যাকেন্সি বেরোয়, তো তোমরা সেগুলো নিজেরা ভালোভাবে দেখে নেবে। তারপর রান যেটা হয় 5 কিলোমিটার, ছেলেদের জন্য 5 কিলোমিটার যেটা হয় তোমার 24 মিনিটে, এবং মেয়েদের জন্য হয় 1600 মিটার 8.30 মিনিট 30 সেকেন্ডে, অর্থাৎ 8.5 মিনিটে। তো রান কীভাবে পাস করবে এই নিয়ে তোমাদেরকে আমি পরে ভিডিও বানিয়ে দেবো, যাতে খুব সহজে তোমরা 5 কিলোমিটার কভার করে মাঠ পাস করতে পারো। আর এটা তোমাদের একটা সুবিধা কী হয়, যে এসএসসি তোমরা জিডিতে যাচ্ছ, জিডি এমন একটা পোস্ট যেখান থেকে তুমি সব রকম সুযোগ পাবে। আর্মিতে, অগ্নিবীরেও যেরকম যারা জিডিতে যায় তারা সব রকম সুযোগ পায়, এনএসজিতে যাওয়ার জন্য, তারপর প্যারাতে যাওয়ার জন্য,
কিন্তু তুমি যদি ক্লার্কে যাও কিংবা ট্রেডসম্যানে তুমি ভর্তি হও, তুমি কিন্তু ওই সুযোগগুলো পাবে না। তো জিডিতে এই একটা অপরচুনিটি সবসময় থাকে। তারপর হাইট হাইট তোমরা মোটামুটি জানো, 170 সেমি ছেলেদের হাইট লাগে, আর 157 সেমি মেয়েদের হাইট লাগে। আর্মিতে 169 লাগে সম্ভবত, বাট এখানে 170 লাগে। অ্যান্ড চেস্ট তোমার ওটা নর্মাল 80 থাকতে হয়, অ্যান্ড ফুলিয়ে 5 সেমি তোমাকে ফুলাতে হয়। নর্মাল তোমার 80 থাকতে হবে, তার উপর থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে ফুলাতে হবে 5 সেমি, ঠিক আছে। তারপর তোমার মেডিকেল, মেডিকেল নর্মালি তোমার যেগুলো হয় আইসাইট 6/6, তারপর তোমার নকনি থাকা চলবে না, ফ্ল্যাট ফুট থাকা চলবে না। তো এগুলো একটু মেডিকেল আর্মির মতো অতটা কড়াকড়ি হয় না। তো বাকি মোটামুটি এই সব কিছুই। আর পোস্টিং যেটা তোমাদের সবথেকে বড় কথা, দেখো এর পোস্টিং অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে। ভারতের যে কোনো জায়গায় এর পোস্টিং হতে পারে। তোমার এয়ারপোর্টে হয় এর পোস্টিং এসএসসি জিডি থেকে, তারপর তোমার বর্ডারে হয়, বিএসএফে যারা যায়, সিআরপিএফ সিআইএসএফ এইসব জায়গাতে, এয়ারপোর্ট, রেল স্টেশন এইসব জায়গাতে। তারপর তোমার নর্থ ইস্ট স্টেট যেগুলোতে আছে এগুলোতে তোমাদের পোস্টিং হবে। শুধু ওই এসএসএফটা ছাড়া, এসএসএফটা তোমার একদম পাক্কা দিল্লিতেই হয় পোস্টিং। তো এর মধ্যে জব সিকিউরিটি রয়েছে, তুমি সার্ভিস ছাড়ার পর পেনশন পাবে, যে এই নয় যে অগ্নিবীরের মতো। তারপর রিক্স অ্যাডভেঞ্চারিয়াস লাইফ রয়েছে, এবং তোমার অ্যালাউন্স রয়েছে, তুমি যে এলাকায় যাবে সেই অনুযায়ী অ্যালাউন্স পাবে। অর্থাৎ তোমার স্যালারি যদি 30,000 হয়, সে কোনো এক অ্যালাউন্স এরিয়াতে গেলে সেখানকার অ্যালাউন্স ধরো 20,000 কি 25,000, তো তোমার সেই 30,000 স্যালারির সঙ্গে ওই 20-25,000 অ্যালাউন্সটাও অ্যাড হবে। তো ওই নিয়ে কোনো টেনশন নেই। তো এসএসসি জিডি খুবই একটা ভালো চাকরি, যারা প্রিপারেশান নিচ্ছ আমি বলবো আর একটু ভালোভাবে প্রিপারেশান নাও, যাতে তোমরা এটাকে কভার করতে পারো। আর এসএসসি জিডি সম্বন্ধে যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে, আমি তোমরা কমেন্ট করবে, আমি অথেন্টিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এতক্ষণ দেখছিলে দ্য বং সোলজার, আমি ছিলাম তোমাদের সঙ্গে আশিক। তো তোমরা কমেন্ট করো, আরও যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদিও এখন খুবই চাপ আমার, এখন ডিউটির খুবই চাপ, সময় হচ্ছে না ভিডিও বানানো, তবুও আমি চেষ্টা করছি যতটা সময় বের করার। তো তোমরা তোমাদের যা কিছু জানার আছে কমেন্ট করবে, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।